আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সিএনসি ডিজাইন মাস্টার কোর্সের লেসন নাম্বার 4। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সিএনসি মেশিন। আমরা আর্টক্যাম 2008 সফটওয়্যারটি দিয়ে কাজ শুরু করেছিলাম। তো কাজ শুরু করার পূর্বে আমরা যে মেশিনটি অ্যাকচুয়ালি আমরা চালাবো আর্টক্যাম সফটওয়্যারটি শিখে, সেই মেশিনটি সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তাহলে আমরা কাজের ক্ষেত্রে গিয়ে একটু সমস্যায় পড়তে পারি। তো চলুন আমরা প্রথমে মেশিন সম্পর্কে কিছু জেনে নিই। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতগুলি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এইখানে আমাদের যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটির মধ্যে আমরা একটা ছবি পেয়ে যাব, যে ছবিটির নাম হচ্ছে সিএনসি রাউটার মেশিন। আমরা এখানে একটি সিএনসি রাউটার মেশিনের ছবি দেখতে পাচ্ছি। তো এই মেশিন সম্পর্কে আমরা একটু জানবো, এই মেশিনটি কিভাবে ব্যবহৃত হয়। তো চলুন কথা না বাড়িয়ে সেই বিষয়টির দিকে জেনে নিই। সর্বপ্রথম যে বিষয়টি জানবো সেটা হচ্ছে সিএনসি। এই যে কথাটা আমরা বলি, এরপরে আমরা হচ্ছে কি মেশিনটা লাগাই। তো এই সিএনসি একটা ফুল ফর্ম আছে, সেই ফুল ফর্মটা আসলে কি? সেই সিএনসির ফুল ফর্মটা হচ্ছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল। অ্যাকচুয়ালি এটা বলতে এটা বোঝাচ্ছে যে আমরা যদি এইভাবে বলতে পারি যে সিএনসি মেশিনটা মানে কি, তো আমরা এইভাবে বলতে পারি সিএনসি মেশিন বলা হয় যে মেশিনটি নাম্বার দ্বারা কম্পিউটারের সাহায্যে নিয়ন্ত্রিত হয়, সেটাকেই হচ্ছে কি সিএনসি মেশিন বলা হয়। তো আমরা জানি যে সিএনসি মেশিন নাম্বার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন আসি যে সিএনসি মেশিনের নিয়ন্ত্রণ যে করে সেইটার সিস্টেমটা কি, কন্ট্রোলিং সিস্টেমটা কি। সিএনসি মেশিন মূলত আমরা সচরাচর যেটা দেখি বাংলাদেশে দুই রকম ভাবে হচ্ছে গিয়ে সিএনসি মেশিনটি নিয়ন্ত্রিত হয়। প্রথমত হচ্ছে এনসি সিস্টেম, দ্বিতীয়ত হচ্ছে ডিএসপি সিস্টেম। তো এনসি সিস্টেমটা কি? এনসি সিস্টেমটা হচ্ছে যে মেশিনটার পাশে আপনারা খেয়াল করবেন যে একটি বক্স আকারে থাকে এবং বক্সের মধ্যে একটি কম্পিউটার থাকে। এই কম্পিউটারের সাহায্যে সেই মেশিনটি হচ্ছে নিয়ন্ত্রিত হয়, ওইটাকে বলা হয়েছে এনসি কন্ট্রোলিং সিস্টেম। এবং অন্য আরেকটি কন্ট্রোলিং সিস্টেম যেটার নাম হচ্ছে ডিএসপি। ডিএসপি হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। এটা আমরা রিমোটের মাধ্যমে হচ্ছে নিয়ন্ত্রিত করে থাকি। তো যেমন ডিএসপির মধ্যে আমরা দেখতে পাবো যে দুইটা ডিএসপি আমরা সবচেয়ে বেশি দেখে থাকি। যেমন একটার নাম হচ্ছে রিচ অটো। আমি যদি আপনাদেরকে এইখানে একটু ওপেন করে দেখাই, আর ওপেন করে দেখানোর আগে আমি বলে নিব, যারা এখনও আমার এই প্লে লিস্টটা অ্যাক্সেস করেননি এবং বুকমার্ক করে রাখেননি, অনুগ্রহ করবে সবাইকে বলবো যে এই প্লে লিস্টটা হচ্ছে কি আপনারা বুকমার্ক করে রাখবেন। এটা লিঙ্ক কোথায় পাবেন? আমার যে ভিডিও থাকবে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে আমি দেখাই দিচ্ছি। এখানে ধরুন এটা হচ্ছে আমার একটা ভিডিও, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যদি আপনি একটু খেয়াল করেন আপনারা দেখতে পাবেন যে মোরে যদি যান, মোরে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে সিএনসি ডিজাইন মাস্টার কোর্স প্লেলিস্ট লিঙ্ক। আপনারা যদি এটাতে ক্লিক করেন, তো ক্লিক করলে আপনারা সরাসরি আমার যেই প্লেলিস্টটার যেই পেজটা আছে সেটার মধ্যে আপনারা প্রবেশ করে ফেলবেন। দেন আপনাদের যেটা করতে হবে, এখানে স্টার যে আইকনটা আছে সেটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে বুকমার্ক করার জন্য এখানে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করবে, তো আপনার এখান থেকে ডান করে দিলেই এখানে একটা বুকমার্ক হিসাবে চলে আসবে। এখানে আনার জন্য বুকমার্ক বার সিলেক্ট করে দিবেন, তাহলে এখানে শো করবে। আর এই বারটাই যদি মানে আপনাদের শো না করে থাকে তাহলে যেটা করবেন, এখান থেকে রাইট ক্লিক করে শো বুকমার্কে ক্লিক করলে এখানে বুকমার্কটা চলে আসবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর দিকে যাই। তো আমরা কথা বলছিলাম যে রিচ অটো একটি কন্ট্রোলিং সিস্টেম। তো আমরা যদি এখানে গুগলে লিখি রিচ অটো, এখানে রিচ অটো লিখে যদি আমি এখানে এন্টার করি এবং যদি আমি এখানে ইমেজে যাই, তাহলে আমরা দেখব এখানে এই যে এখানে প্রথমেই রয়েছে একটা যে রিমোটটার ছবি, এই রিমোটটার নামই হচ্ছে রিচ অটো। আমি ভিডিওটা এই পাশে নিয়ে আসছি। তো এটাই হচ্ছে গিয়ে রিচ অটো কন্ট্রোলিং সিস্টেম। আরেকটা আছে সেটা হচ্ছে NK105। ঠিক আছে, এই NK105 লিখে যদি আমরা সার্চ দিই তাহলে যে আমরা কন্ট্রোলিং সিস্টেমটা দেখব, এটা হচ্ছে NK105 কন্ট্রোলিং সিস্টেমের যে রিমোটটা সেটা। তো আমরা আপাতত মোটামুটি এইটুকুই জানি যে কম্পিউটার দ্বারা যেটা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে এনসি কন্ট্রোলিং সিস্টেম এবং রিমোট দ্বারা যেটা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে ডিএসপি কন্ট্রোলিং সিস্টেম।
আমাদের সিএনসি মেশিনে আরও বড় ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকে সেই বিষয়টি হচ্ছে আমাদের সিএনসি মেশিন 3 এক্সিসের হয়ে থাকে সাধারণত, আরও অনেক এক্সিসের হয়ে থাকে। তো আমরা সাধারণত যে মেশিনগুলো চালাই এবং আমরা যে কোর্সটি কমপ্লিট করব এখন, সেটা হচ্ছে সিএনসি মেশিন যেটা 3 এক্সিসের। তো 3 এক্সিসের আবার 3টা নাম থাকে, যেমন এক্স, ওয়াই এবং হচ্ছে জেড। তো এক্সটা কীভাবে কাজ করে এবং ওয়াইটা কীভাবে কাজ করে এবং জেডটা কীভাবে কাজ করে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আপনি যদি মেশিনের ফ্রন্টে দাঁড়িয়ে থাকেন এবং আপনি খেয়াল করবেন যে আপনার হাতের ডান পাশে এবং বাম পাশে যে দিকটা থাকে সেই দিকটা হচ্ছে মেশিনের এক্স প্লাস এবং বাম দিকটা হচ্ছে মেশিনের এক্স মাইনাস। এবং আপনি যদি সামনের দিকে তাকান মেশিনের, তাহলে আপনি যে এক্সিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে ওয়াই প্লাস, এবং আপনি যদি আবার আপনার নিজের দিকে তাকান তাহলে সেটা হবে হচ্ছে আপনার ওয়াই মাইনাস। ঠিক আছে, এবং জেডটা বাকি থাকে, জেডটা হচ্ছে জেড প্লাস হচ্ছে গিয়ে উপরের দিকে এবং জেড মাইনাস হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা বিষয়টা এইভাবে দাঁড় করাতে পারি। যেমন আমি যদি চিন্তা করি এখান থেকে নিয়ে মেশিনের এই পাশের যে দিকটা, এটা হচ্ছে গিয়ে আপনার প্লাস এরিয়া এক্স এবং এটা হচ্ছে গিয়ে মাইনাস এরিয়া, এবং মেশিনের এইখান থেকে নিয়ে যদি এই দিকে চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে এটা ওয়াই প্লাস এরিয়া এবং এটা ওয়াই মাইনাস এরিয়া। এবং আমি যদি উপরের নিচে চিন্তা করি মেশিনের, তাহলে উপরেরটা হচ্ছে প্লাস এবং নিচের যে বারটা সেটা হচ্ছে কি মাইনাস, যেটা হচ্ছে স্প্যান্ডেলটা ওঠানামা করে। তাহলে আমরা মোটামুটি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, দেন আমাদের যেটা দেখব আমরা সেটা হচ্ছে মেশিনের ওয়ার্কিং এরিয়া, মেশিনের সাইজ বলা হয় যেটাকে। আমরা অনেকে হয়তো শুনেছি যে অনেকে এসে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে 13-25-এর মেশিন আপনাদের কাছে আছে কিনা, বা 13-25-এর মেশিনটা কি। 13-25 বলতে অ্যাকচুয়ালি মেশিনের যে ওয়ার্কিং যে এরিয়াটা সেটাকে বোঝায়। যেমন 1300 মিলিমিটার মিনস হচ্ছে কি এক্সের যে এক্স মানে এক্সের যেই এক্সিসটা মানে এক্সের যে দিকটা মানে ডান থেকে বামের মেশিনের যে প্রস্থ সেটাকে বলা হয় হচ্ছে আপনার 1300 মিলিমিটার, এবং যে ওয়াইয়ের যেই দৈর্ঘ্যের যে মাপটা সেটা হচ্ছে 2500 মিলিমিটার। ক্ষেত্র বিশেষে আপনার প্রস্থের মাপটা পরিবর্তন হতে পারে। যেমন আমাদের যদি ডাবল হেড মেশিন হয় তখন সেক্ষেত্রে কিন্তু এক্সের যেই সাইজটা সেটা কিন্তু 1300 মিলিমিটার থাকবে না, তখন সেটা 1500, 1700, ইভেনলি এটা আপনার 2100 পর্যন্ত যেতে পারে। আর ওয়াইয়ের যেই মাপটা এটা মোটামুটি সব জায়গায় আমি দেখেছি যেটা 2500ই থাকে, হয়তো ক্ষেত্র বিশেষে এদিক সেদিক হইতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ওয়ার্কিং যে এরিয়াটা সেটা আমরা সম্পর্কে বুঝতে পারলাম। আর ওয়ার্কিং এরিয়াটা আমি এখানে একটু আপনাদেরকে ড্র করে দেখাই যে কোনখান থেকে কোন পর্যন্ত। এই যে আমরা আমাদের মেশিনের উপর যেটা বেড লাগানো থাকে, আমরা দেখতে পাচ্ছি যেখানে প্লাস্টিকের হচ্ছে আপনার স্ট্রিপ লাগানো থাকে, এখান থেকে নিয়ে এ পর্যন্ত হচ্ছে আপনার 1300 মিলিমিটার, এবং এইখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে আমাদের 2500 মিলিমিটার। এটা হচ্ছে গিয়ে আমাদের মেশিনের ওয়ার্কিং এরিয়া। আর বাকি যে অংশগুলো থাকে এখানে এখানে এগুলো হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া না। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের মেশিনের সাইজ এবং ওয়ার্কিং এরিয়া নিয়ে একটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেললাম। দেন আমরা আসি হচ্ছে মেশিনের অরিজিন বলতে একটা বিষয় থাকে। অরিজিন আসলে বিষয়টা কি এটা যদি আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি। আমরা জানি যে মেশিনের ওয়ার্কিং এরিয়া হচ্ছে 1300 মিলিমিটার বাই 2500 মিলিমিটার। এখন সাপোজ আমরা যদি কোনো একটা জব বা কোনো একটা কাজ আমরা এমন হয় যে আমাদের কাঠের সাইজটা বা আমাদের যে বোর্ডের সাইজটা যেটার মধ্যে আমি ডিজাইন করছি সেই ডিজাইনের সাইজটা যদি হয় আপনার ধরুন সাপোজ 500 মিলিমিটার বাই 500 মিলিমিটার। সো সেই ক্ষেত্রে আমি যদি আমার মেশিনের বডির উপরে মেশিনের যে ওয়ার্কিং এরিয়া যে বেডটা আছে বেডের উপরে যদি আমি এটাকে মিডল বরাবর রাখি অথবা আমি যে কোনো পর্যায়ে রাখি, এখন মেশিন কিন্তু জানবে না যে তার বডির উপরে হচ্ছে গিয়ে মেটেরিয়ালটা কোথায় রাখা আছে ডিজাইনের জন্য, কারণ মেশিনের স্পর্শ যেই ক্ষমতা সেটা কিন্তু নাই। তো মেশিন এক হিসাবে হচ্ছে গিয়ে ব্লাইন্ড, তাকে আমাদের হচ্ছে গিয়ে পথ দেখায় দিতে হবে যে তোমার স্টার্ট পয়েন্ট বা অরিজিন পয়েন্ট হচ্ছে যেটা, সেখান থেকে মেশিনটাকে কি করতে হয় আমাদের এক্স এবং ওয়াই যে ডিরেকশনটা সেটাকে আমার 0 করে দিতে হয়। মেশিন সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গিয়েছি। আপাতত আমাদের জন্য মেশিন আমাদের জন্য এতটুকুই যথেষ্ট জানা। দেন আমরা আরও নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে আরও মেশিন সম্পর্কে আরও অনেক কিছু জানবো। পাশাপাশি আমরা আগামী ক্লাস থেকে হচ্ছে গিয়ে আর্টক্যাম ডিজাইনের ক্লাসগুলো শুরু করে দিব। তো পাশে থাকবেন আশা করছি সবাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হলে, এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্টস করবেন, আপনার মতামতগুলো আমাকে জানাবেন। আর যারা এখনও আমাকে টেলিগ্রামে যারা এখনও জয়েন হননি, কীভাবে জয়েন হবেন আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদেরকে।
আমার এখানে যেই সিএনসি ডিজাইনের যেই প্লে লিস্ট আছে, আপনি যে কোনো একটাতে যদি আপনি প্রবেশ করুন, প্রবেশ করার সাথে সাথে আপনি এখানে যদি ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনে গেলে আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট মি অন টেলিগ্রাম। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমার আইডিতে আপনি হচ্ছে গিয়ে নক দিতে পারবেন। আইডিতে নক দেওয়ার পর টেলিগ্রাম যে সিক্রেট গ্রুপটা রয়েছে সেখানে আমি আপনাকে জয়েন করিয়ে নিব। তো আজ কথা বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।